আমি একজন মুসলিম মেয়ে, আর আমার কাছে আমার বোনের একটি অদ্ভুত ঘটনা শেয়ার করা ছিল, খুবই অদ্ভুত ও ভীতি জাগানিয়া। এক রাতে কিছু এমন ঘটলো যা আমি কল্পনাও করতে পারিনি। রাতে যখন আমি ঘুমাতে যাওয়ার জন্য বিছানায় যাচ্ছিলাম, তখন আমার বোন একা তার ঘরে দরজা বন্ধ করে ঘুমাচ্ছিল। সে ছিল একটু অদ্ভুত মেজাজে, হয়তো দিনভর ক্লান্ত ছিল, কিংবা কোনো কারণে কিছুটা উৎকণ্ঠিত ছিল। কিন্তু যে ঘটনা ঘটলো তা যেন আমাদের জীবনের অন্যতম ভীতিপূর্ণ অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো। রাতে যখন আমি আমার ঘরের আলো বন্ধ করে ঘুমাতে যাওয়ার জন্য শুয়েছিলাম, তখন হঠাৎ আমি শুনলাম কিছু অদ্ভুত শব্দ। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো পাখি বা রাস্তার কোনো শব্দ আসছে, কিন্তু কিছু সময় পর আবার বোন ঘরের মধ্যে ছুটে এসে আমার পাশে এসে বসে বলল, এটা কিছু ভালো নয়, আমাকে কি একটু সাহায্য করতে পারো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি হয়েছে? তুমি তো অনেক স্বাভাবিক ছিলে। বোনটি একটু ভয়ে ভয়ে বলল, আমি ঘুমাতে গিয়েছিলাম দরজা বন্ধ করে। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার নাম ডাকছে। শব্দটা খুব স্পষ্ট ছিল, কিন্তু যখন আমি ঘর থেকে দেখলাম, কেউ ছিল না সেখানে। শুধু একটি অদ্ভুত কণ্ঠ আমার নাম ডাকছিল, আর সেটা শুনে আমি ভয় পেয়েছিলাম। তার কথা শুনে আমি প্রথমে কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু তারপর তার চোখে ভয় দেখে আমার নিজের মনেও কিছুটা অস্বস্তি শুরু হলো। আমাদের বাড়িতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখে মনে হলো কিছুটা ভুল কিছু হতে পারে। আমি ভেবেছিলাম এই কণ্ঠটি কি সত্যি আমাদের কেমন তাড়িত করছে, নাকি এটি কোনো অন্যথা বিষয়। তখন আমি তাকে শান্ত করতে শুরু করলাম। তুমি চিন্তা করো না, এটা হয়তো কোনো সাধারণ কিছু হবে, হয়তো তোমার দৃষ্টি বিভ্রম ছিল। আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমার কথা শুনে বোনটি একটু আশ্বস্ত হলো, তবে তার ভয়ে চোখে জল ছিল। আমি তাকে ধীরে ধীরে বুঝলাম, প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে কোনো অদ্ভুত ঘটনা আল্লাহর রহমত ছাড়া হতে পারে না। এটি যদি সত্যি কিছু অশুভ হয়ে থাকে, তাহলে শুধু আল্লাহই আমাদের রক্ষা করতে পারবে। আমাদের দরকার তার সাহায্য এবং তার কাছ থেকে দোয়া। তখন আমি ও বোন একসাথে উঠে পড়লাম এবং সঠিকভাবে দোয়া করতে শুরু করলাম। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম, তার রহমত কামনা করলাম। তখন মনে হলো যেন আল্লাহ আমাদের সাথে আছেন, তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। আমি পড়লাম কিছু দোয়া যা সাধারণত অশুভ শক্তি থেকে রক্ষা। তখন মনে হলো যেন আল্লাহ আমাদের সাথে আছেন, তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। আমি পড়লাম কিছু দোয়া যা সাধারণত অশুভ শক্তি থেকে রক্ষা পেতে সাহায্য করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শব্দগুলো আমি পুনরায় উচ্চারণ করছিলাম, যেন কোনো ক্ষতি বা খারাপ কিছু আমাদের কাছে না আসুক। দোয়া শেষে বোনটা কিছুটা শান্ত হলো। আমি তাকে বললাম, এখন তুমি দোয়া শেষ করে ঘুমাতে যাও। যদি কোনো অদ্ভুত কিছু ঘটে তাহলে আবার আল্লাহর নাম নাও, আর কখনো ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারপর থেকে বোনের কাছে কোনো অদ্ভুত ঘটনা আর ঘটেনি। তার চোখের ভয়ের ছাপ সেদিনের মতো মুছে গিয়েছিল এবং সে স্বাভাবিক হয়ে ঘুমাতে পারল। আমরা বুঝতে পারলাম, আল্লাহ আমাদের কাছে থাকলে কোনো খারাপ বা অশুভ শক্তি আমাদের কাছে পৌঁছাতে পারে না। তার সাহায্য ছাড়া সব কিছু অক্ষম। সেই রাতের পর থেকে আমরা আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাস রাখতে শুরু করলাম এবং আমাদের মন শান্তির সাথে ভরে উঠল। এখন মাঝে মাঝে আমিও আমার বোন সেই ঘটনার কথা স্মরণ করি। মনে হয় আল্লাহ আমাদেরকে এমন এক মুহূর্ত দিয়েছিলেন যেখানে আমরা তার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে শিখেছিলাম। জীবনের ছোট ছোট সমস্যার ক্ষেত্রে আমরা অনেক সময় দুশ্চিন্তা করি, কিন্তু যখন কোনো সমস্যা আসে তখন যদি আল্লাহর সাহায্য কামনা করি, তখন যেন সব কিছু অনেক সহজ হয়ে যায়। আমি সেই সময়টি কখনোই ভুলব না, যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে শান্তি পেলাম। শুধু একটি দোয়া আর আল্লাহর সাহায্য, আর কিছুই দরকার হয়নি। সে রাতে আমরা শুধু একে অপরকে বলেছিলাম, আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমাদের শক্তি। তখনই বুঝতে পেরেছিলাম সত্যি আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই সম্ভব নয়। আমার বোনের সাহায্য ছিল অমূল্য। তার কাছ থেকে আমি শিখেছি কোনো অদ্ভুত পরিস্থিতিতে ভয়ের পরিবর্তে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তার রহমত আমাদের জীবনে যে আশীর্বাদ আনে তা অশেষ। আর সেই রাতে আমার বোনের অদ্ভুত সাহায্য ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের শিক্ষা। এখন যখন কোনো অদ্ভুত বা অশুভ কিছু দেখি, আমি আর ভয়ে চিন্তা করি না। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই এবং শান্তি ফিরে পাই। সে রাত্রি ছিল আমাদের জন্য এক গভীর শিক্ষা, যে শিক্ষা আজও আমাদের জীবনকে আলোকিত করে।